ওয়েলকাম টু ক্রেডিট কার্ড ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্র্যাক ব্যাংকের সিলভার বা ক্লাসিক কার্ড নিয়ে। যারা ব্র্যাক ব্যাংকের সিলভার কার্ড, ভিসা অথবা মাস্টার ব্যবহার করছেন, এই সিলভার এবং ক্লাসিক অথবা ক্লাসিক কার্ডে কি ফিচার বা কি সুবিধা আপনি পাবেন সেটা নিয়ে কথা বলবো। এবং নতুন যারা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন, ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড এবং অথবা মাস্টার কার্ড, এই কার্ডটা সিলভার কার্ডটা কিভাবে পাবেন বা কি বেনিফিটস বা কি ফিচার আছে আমরা ডিটেলস এই ভিডিওতে জানাবো। কি কি অফার পাবেন, কি কি সুবিধা পাবেন এবং কিভাবে নিতে পারবেন, সেই সবগুলো কন্ডিশনে আমি জানাবো। তবে তার আগে অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখুন, যখন নতুন ভিডিও রিলিজ হবে হোপফুলি যেন সবার আগে আপনি ভিডিওটা দেখতে পান। আর আমাদের এই চ্যানেলে আমরা শুধুমাত্র ক্রেডিট কার্ড নিয়ে ভিডিও ক্রিয়েট করি। আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও পাবলিশ করার জন্য। তো let's start. প্রথমত হচ্ছে আপনি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে কিছু ডিসকাউন্ট থাকে যেটা আপনি রাউন্ড দ্য ইয়ার পাবেন সারা বছর জুড়ে। যেমন আপনি এই ক্লাসিক কার্ডে প্রথমত হচ্ছে রেস্টুরেন্টে, যেমন হচ্ছে পিৎজা ইন, সাল্টেস, পিকাসো, ওয়েল পার্ক, সিশেল রেস্টুরেন্ট, এরকম আরো প্রায় ৭৭টা বেশি রেস্টুরেন্টে আপনি ডিসকাউন্ট অফার পাবেন সারা বছর জুড়ে, যেটা 10 থেকে 20% মধ্যে, যেটা রাউন্ড দ্য ইয়ার ব্র্যাক ব্যাংকের একটা টাই আপ থাকে। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল বলতে হচ্ছে আপনার ড্রেস আইটেম বা আদার যে আইটেম গুলো থাকে, যেমন ডিডামস, O2, জারা, এরকম প্রায় আরো 68টারও বেশি আউটলেটের বা ব্র্যান্ড শপের সাথে ব্র্যাক ব্যাংকের টাই আপ আছে, যেখানে আপনি সারা বছর জুড়ে 10 থেকে 35% পর্যন্ত আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন ব্র্যাক ব্যাংকের ক্লাসিক কার্ডটা দিয়ে। থার্ড হচ্ছে আপনি হোটেল বা রিসর্টে, আপনি যদি যেমন হচ্ছে সুটি রিসর্ট বা নাজিমগড় রিসর্ট, এরকম আরো প্রায় 15টা রিসর্ট যেটা কক্সবাজার এবং টোটাল বাংলাদেশের মধ্যে আছে, এবং 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার মানে যে হোটেলে আপনি যদি স্টে করেন আপনি সর্বোচ্চ 15 থেকে 50% পর্যন্ত আপনি ডিসকাউন্ট ফ্যাসিলিটিসটা পাবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংকের অনেক সময় আপনার ক্যাশব্যাক অফার থাকে এবং ডিসকাউন্ট অফার থাকে রাউন্ড ইয়ার, যেমন ঈদের সময় ম্যাক্সিমাম ব্র্যাক ব্যাংক অনেক বড় পরিসরে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক লঞ্চ করে। যেমন এখন সামনে কোরবানির ঈদ, অলরেডি ব্র্যাক ব্যাংক কিন্তু লঞ্চ করেছে। সো আপনি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করলে আপনি ডিটেলসটা পাবেন। এবং দ্বিতীয়ত স্পেশাল সময়, যেমন হচ্ছে আপনার কয়েকদিন আগে ব্র্যাক ব্যাংকের অফার ছিল আপনার ফুড প্যান্ডার সাথে, সহজের সাথে, এই ধরনের রিসেন্টলি অনেক ই-কমার্স সাইটের সাথেও ব্র্যাক ব্যাংকের অনেক ডিসকাউন্ট অফার থাকে রাউন্ড দ্য ইয়ার, যেটা আপনি যদি ব্র্যাক ব্যাংক কার্ড ইউজ করেন SMS এর মাধ্যমে পাবেন, অথবা আপনি যদি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করেন আপনি ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। এবার আমরা দেখি আপনি এই কার্ডটা নিলে কি কি ফিচার বা বেনিফিটস গুলো পাবেন, যে আদার্স ব্যাংকের থেকে কিছুটা হলো ডিফারেন্স আছে ব্র্যাক ব্যাংকের। সো আমরা সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমত হচ্ছে ইন্টারেস্ট ফ্রি 50 ডেজ। আপনি ম্যাক্সিমাম ব্যাংক বাংলাদেশে যারা ম্যাক্সিমাম ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে তার মধ্যে আপনার ম্যাক্সিমাম সবাই 45 ডেজ দিচ্ছে ম্যাক্সিমাম ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড, বাট ব্র্যাক ব্যাংক আপনাকে 50 দিন দিচ্ছে। যেমন আপনি ডাচ বাংলার কার্ডে, ক্রেডিট কার্ডও আপনি ম্যাক্সিমাম 50 দিন পর্যন্ত অ্যাভেল করতে পারবেন। সো 95% ব্যাংক আপনার 45 ডেজ পর্যন্ত অফার করছে, বাট ব্র্যাক ব্যাংকে আপনি অফারটা আপনি 50 ডেজ পর্যন্ত এই সুবিধাটা পাবেন, ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। সেকেন্ডটা হচ্ছে আপনি অ্যানুয়াল ফি ওয়েভার। আপনি এই ক্লাসিক কার্ডে অ্যানুয়াল ফি ওয়েভার, আপনি বছরে যদি 18টা ট্রানজাকশন করেন এবং এই ট্রানজাকশন গুলো যদি 1000 টাকার উপরে হয়, মিনিমাম ট্রানজাকশন ভ্যালু হচ্ছে 1000 টাকা, 1000 টাকা করে বছরে আপনি 18টা ট্রানজাকশন করলে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন ক্লাসিক কার্ডে। অথবা এখানে আপনার রিওয়ার্ড পয়েন্টের সিস্টেম আছে, তো 2500 রিওয়ার্ড পয়েন্ট হলে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। আমরা রিওয়ার্ড পয়েন্ট নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো। থার্ড নম্বরে হচ্ছে আপনি ইএমআই বা 0% ইএমআই, যেটা আপনি যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টস বা আপনি ফার্নিচার, যে কোনো বড় অ্যামাউন্ট, 50,000 বা 40,000 টাকা এরকম কোনো অ্যামাউন্টের যদি আপনি কোনো অ্যামাউন্ট প্রোডাক্ট পারচেজ করেন, সেটা হয়তো এট এ টাইম আপনার জন্য পেমেন্ট করা সম্ভব নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ব্র্যাক ব্যাংকের এই ক্লাসিক কার্ড দিয়ে আপনি কিন্তু ইএমআই ফ্যাসিলিটিসটা পাবেন। অলরেডি ব্র্যাক ব্যাংকের প্রায় 200টার বেশি মার্চেন্টের সাথে এগ্রিমেন্ট আছে, যেখানে আপনি পারচেজ করলে 3 থেকে সর্বোচ্চ 36 মাসের মেয়াদে আপনি ইএমআই ফ্যাসিলিটিসটা নিতে পারবেন। আপনি
4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অল টাইপ অফ ট্রানজাকশন। আপনার ব্র্যাক ব্যাংকের এই ক্রেডিট কার্ড হচ্ছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড। এই কার্ডের সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের স্ল্যাব ওয়াইজ এই ক্লাসিক কার্ডের লিমিট আপনি সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত পাবেন। ঠিক আছে, এটা ব্র্যাক ব্যাংকের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আপনার লিমিটটা সেট করা। সো এই কার্ডটা ডুয়াল কারেন্সি কার্ড, যেহেতু আপনি লোকালি এবং ফরেনি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং অল টাইপ ট্রানজাকশন এটাতে এই কার্ডে সাপোর্ট করবে। 5 নম্বর হচ্ছে রিওয়ার্ড পয়েন্টস। আমি কিছুক্ষণ আগে রিওয়ার্ড পয়েন্টস নিয়ে একবার কথা বলেছি, এখন ডিটেলসটা জানাচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন কেনাকাটা করবেন, কেনাকাটায় আপনি প্রতি 50 টাকা আপনি এক রিওয়ার্ড পয়েন্ট পাবেন, এবং যদি ডলারে আপনি খরচ করেন তাহলে $1 সমান আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এবং এই রিওয়ার্ড পয়েন্ট আপনি রিডিম পরবর্তীতে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি অ্যানুয়াল ফি ওয়েভার করতে পারবেন, অথবা আপনি যে কোনো ট্রানজাকশন ওয়েভার করতে পারবেন, অথবা আপনি লাইক এস গিফট ভাউচারের মতো। সেটা হচ্ছে আপনি ভ্যালুটা হচ্ছে 100 রিওয়ার্ড পয়েন্ট সমান হচ্ছে 30 টাকা, যেটা আগে 40 টাকা ছিল। ব্র্যাক ব্যাংক এটা এখন রিসেন্টলি চেঞ্জ করে সেটা করা হয়েছে 100 রিওয়ার্ড পয়েন্ট সমান 30 টাকা। ওকে, 6 হচ্ছে আপনি ইজি পেমেন্ট অপশন। আদার্স ব্যাংকে যেটা হচ্ছে, যেটা আপনি যদি কোনো টাকা ডলারে খরচ করেন তাহলে আপনার বিলটা ডলারে আসবে, এবং আপনি যখন বিলটা পেমেন্ট করবেন আপনাকে যেটা করতে হয়, আপনার ওই দিনের ডলার রেটটা জেনে তারপর ব্রাঞ্চে গিয়ে পেমেন্ট করতে হয়। বাট ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডটা এই ক্ষেত্রে একটু ডিফারেন্স। আপনি যেই কারেন্সিতে ব্যবহার করেন না কেন, যখন আপনার বিলটা আসবে আপনার সেটা বিডিটিতে আসবে। তার মানে আপনি যখন বিলটা পেমেন্ট করবেন, আপনি যে বিলটা পাবেন সেটা আপনি বিডিটিতে পেমেন্ট করতে পারবেন, যেটা আপনার জন্য অনেক ইজি হবে। ওকে, নেক্সট যেটা 7 নম্বর, সেটা হচ্ছে আপনি এই ক্লাসিক কার্ডের সাথে আপনি একটা সাপ্লিমেন্টারি কার্ড লাইফ টাইম ফ্রি পাবেন। এই সাপ্লিমেন্টারি কার্ডের জন্য কোনো অ্যানুয়াল ফি নেই, বাট আপনি যে সাপ্লিমেন্টারি কার্ডে যে ট্রানজাকশন করবেন, আপনি আপনার বেসিক কার্ডে অ্যানুয়াল ফি ওয়েভারে এই ট্রানজাকশনটা আপনার কাউন্ট হবে। ওকে, 8 নম্বর হচ্ছে ক্যাশ উইথড্রল। এবং আপনি এই ব্র্যাক ব্যাংকে আপনার ক্লাসিক কার্ডে আপনাকে যে 60,000 টাকা লিমিট দেওয়া হবে, এই টাকা আপনি 3 ভাবে তুলতে পারবেন। প্রথমত হচ্ছে এটিএম থেকে, আপনি টোটাল লিমিটের 50% এটিএম থেকে, 95% আপনি কার্ড চেকের মাধ্যমে, এবং আপনি চাইলে 100% আপনি পজ বা কেনাকাটা আপনি ব্যবহার করতে পারবেন। এই 3 ভাবে আপনি এই ক্লাসিক কার্ডের যে লিমিটটা দেওয়া হবে ব্যাংক থেকে, এই লিমিট আপনি ইউজ করতে পারবেন। ওকে, 9 নম্বর হচ্ছে কনভেনিয়েন্ট বিলিং ডেট। নরমালি হচ্ছে ক্লাসিক কার্ডের বিলিং ডেটটা আপনার 14 তারিখ বা 16 তারিখ এরকম থাকে, বাট আপনি আপনার রিকোয়েস্ট অনুযায়ী আপনি চাইলে আপনি সেই ডেটটা চেঞ্জের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সেটা হয়তো ব্র্যাক ব্যাংকে কিছু আপনার নির্দিষ্ট ডেট ফিক্স করা আছে, আপনি চাইলে আপনার সুবিধা মতো হয়তো একটা ডেট নিতে পারেন। আপনি ব্রাঞ্চে রিকোয়েস্ট করলে সেটা অবশ্যই কনসিডারেবল। ধন্যবাদ। ওকে, নেক্সট হচ্ছে আপনার 10 নম্বর হচ্ছে রিয়েল টাইম পেমেন্ট আপডেট। আদার্স ব্যাংকের ক্রেডিট কার্ডে হয় কি, আপনি যখন আজকে পেমেন্ট করেন, পেমেন্ট আপডেট হয় রাত 12টার পরে। সো আপনি এখন পেমেন্ট করলে, আপনি যদি অ্যাভেলেবল লিমিট না থাকে, আপনি এখন পেমেন্ট করেছেন, আপনি হয়তো পরের দিন ট্রানজাকশনটা করতে হয়। বাট ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একটু ডিফারেন্স। আপনি যদি এখন পেমেন্ট করেন, আপনি সাথে সাথে চাইলে আপনি আবার এই কার্ড দিয়ে ট্রানজাকশন করতে পারবেন, কারণ ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে পেমেন্টটা রিয়েল টাইম আপডেট হয়। ওকে, 11 নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স বেনিফিটস। আপনি এই ব্র্যাক ব্যাংকে আপনার একটা ক্রেডিট শিল্ড নামে একটা অপশন আছে, যে আপনার যে পরিমাণ আউটস্ট্যান্ডিং থাকবে, আপনি যদি ক্রেডিট শিল্ড অ্যানুয়াল করে রাখেন, আপনার যে পরিমাণ আউটস্ট্যান্ডিং থাকবে, আউটস্ট্যান্ডিং এর উপর 0.30% করে আপনার একটা ক্রেডিট শিল্ড চার্জ করবে। এটার বেনিফিটসটা হচ্ছে, ইন কেস আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ বা আপনি পার্মানেন্টলি ডিসেবল হয়ে যান, সেক্ষেত্রে আউটস্ট্যান্ডিংটা হয়তো আপনার ফ্যামিলিকে পেমেন্ট করতে হবে। কিন্তু যদি আপনার ইন্স্যুরেন্স বেনিফিটটা অ্যাক্টিভেট থাকে, তাহলে যে পরিমাণ আউটস্ট্যান্ডিং আপনার কার্ডে থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকে ওই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা পেমেন্ট করে দিবে, এবং সেম একটা অ্যামাউন্ট আপনার ফ্যামিলি পাবে। তার মানে আপনি ইন্স্যুরেন্সে ডাবল বেনিফিটস পাচ্ছেন। বাট আপনি চাইলে অপশনটা ডিসেবল করে রাখতে পারেন, আবার চাইলে আপনি অ্যানুয়াল রাখতে পারেন। ওকে, 12 নম্বর হচ্ছে ডেডিকেটেড কাস্টমার সার্ভিস। ব্র্যাক ব্যাংকের কল সেন্টার 24/7 আছে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ক্রেডিট কার্ডের জন্য আলাদা সার্ভিস ডিপার্টমেন্ট আছে। এবং অথবা আপনি যদি আপনার ব্রাঞ্চে যাওয়া পসিবল না হয় বা কল সেন্টারে কল না করেন, ব্র্যাক ব্যাংকের ইমেল অ্যাড্রেস আছে inquiry@brackbank.com। আপনি আপনার ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড রিলেটেড যে কোনো ইনফরমেশন বা যে কোনো প্রবলেম বা যে কোনো কমপ্লেইনের জন্য আপনি ইমেলে, আপনার সিস্টেম মেল থেকে যদি মেল করেন, তারাও খুব দ্রুত আপনাকে রেসপন্স করবে। আপনার কোনো প্রবলেম হলে সেটা খুব দ্রুত সলভ করবে ব্র্যাক ব্যাংক থেকে। ওকে, এবার আমরা কথা বলবো কিভাবে আপনি ব্র্যাক ব্যাংকের এই সিলভার ক্রেডিট কার্ডটা নিতে পারেন। ওকে, তো আপনারা যারা জব করছেন, কারণ এখন কোভিড সিচুয়েশনের জন্য ব্র্যাক ব্যাংক খুব সীমিত পরিসরে ক্রেডিট কার্ড ইস্যু করছে। সো যারা
জব করছেন, মিনিমাম স্যালারি 20,000 থেকে 25,000 এর মধ্যে যদি আপনার স্যালারি হয় এবং অবশ্যই সেটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিপোজিট হয়, তাহলে আপনি ব্র্যাক ব্যাংকের ক্লাসিক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আপনার এনআইডি ম্যান্ডেটরি এবং এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কিছু ব্যাপার থাকে। সো যদি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান, আপনি অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আপনার অ্যাপ্লাই অপশন থাকবে, আপনি সেখান থেকে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনার সাথে কমিউনিকেট করার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।